কমিটির পক্ষ হইতে জানাইতেছি যে আমরা উক্ত মার্কেটের বরাদ্দপ্রাপ্ত দোকানঘর মালিক এবং আমরা নিয়মিত ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাবর মাসিক ভাড়া বাৎসরিক ট্রেড লাইসেন্স ফি জমা প্রদান করি। বিগত কিছুদিন যাবৎ বিশেষ করে জুলাই 2025 হইতে অদ্যাবধি সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দলের নাম ভাঙ্গাই এবং তথাকথিত স্থানীয় বিএনপির দলীয় কর্মী পরিচয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মুনমুন এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ আব্দুল কাদের, ঠিকানা 83/2 আগাছাদে রোড, ঢাকা 1100 নিয়োজিত প্রায় শতাধিক বিএনপি দলীয় কর্মী পরিচয়ধারী লক্ষ্মীবাজার সিটি কর্পোরেশন মার্কেটের বসবাস ব্যবসারত দোকান মালিক ভাড়াটিয়াদের প্রায় প্রতিদিন বিভিন্ন সময়ে দোকান ঘরগুলো খালি করে দিতে বলে এবং কেউ যদি ব্যবসা পরিচালনা করতে চায় তবে আমাদেরকে অগ্রিম 2 লক্ষ টাকা সহ প্রতি মাসে আমাদের নির্ধারিত ভাড়া প্রদান করিতে হবে বলে প্রতিনিয়ত দোকান মালিকগণের বরাবর হুমকি, দামকে অশ্লীল গালিগালাজপূর্বক অস্থিতিশীল ও ভয়ানক অরাজকতা পরিবেশ প্রদর্শনপূর্বক ভীতিকর ও হুমকি প্রদান করে এবং বলে এই মার্কেটে ভবন তাহা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হইতে নিলামে ক্রয় করিয়াছে, যাহার কোনো ভিত্তি নাই, যাহার ফলে দোকান মালিকগণ অজানা শঙ্কা ও ভীতিকর পরিবেশের মধ্যে নিরাপত্তাহীনতায় দিনপাত করিতেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আরো উল্লেখ থাকে যে রাতের আধারে কোনো দোকান ঘরের তালা ভাঙ্গিয়া দোকানের মালামাল এবং মূল্যবান আইনের বই, দলিল পত্রাদি, কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, সিসি ক্যামেরা, ডিভি আর ইত্যাদি মূল্যবান সামগ্রী লুটিয়ে নিয়ে যায়। আসন্ন নির্বাচনে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইশরাক আহমেদের সাথে সমষ্টিগত গ্রুপ ছবি মোবাইলে প্রদর্শন বিভিন্ন ভীতিকর পরিবেশ তৈরি করে। এমত অবস্থায় আমরা অত্র মার্কেটের দোকান মালিকগণ, দোকান ব্যবসা প্রতিষ্ঠান আমাদের মূল্যবান বিনিয়োগ ও জানমালের নিরাপত্তা হুমকির প্রতিনিয়ত প্রতিবাদ করিতেছি। আমরা সূত্রাপুর থানা ওসি স্যারের সাথে ও যোগাযোগ করিলে উনি আমাদের অভিভাবক হিসেবে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর যোগাযোগ করিতে পরামর্শ দেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, উপরোক্ত অবস্থায় পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়, স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা 1100 প্রশাসক, ঢাকা 1000 এবং প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন, ঢাকা বরাবরের 3 দফা লক্ষ্মীবাজার সিটি কর্পোরেশন মার্কেটের বরাদ্দপ্রাপ্ত দোকান মালিকগণ সমিতির পক্ষ হইতে পত্র প্রেরণ করি এবং আমরা দেখা করি মৌখিকভাবে সম্পত্তি কর্মকর্তা হাসিবা খান, সিনিয়র সহকারী সচিব ও দায়িত্বরত কানুনগো মোহাম্মদ আনোয়ার হোসেনকে অবহিত করি। তারা আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করিলেও কোন প্রকার আশু পদক্ষেপ নেয় নাই। এই অবস্থায় আমরা জাতির বিবেক, সংবাদ ও গণমাধ্যম কর্মী ভাই ও বোনদের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ পূর্বক ঠিকাদার প্রতিষ্ঠান মুনমুন এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ আব্দুল কাদের, ঠিকানা 83/2 আগাছাদে রোড, ঢাকা 1000 এর অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ সহ আমাদেরকে অর্থ মার্কেটের দোকান মালিকগণ, দোকান ব্যবসা প্রতিষ্ঠান আমাদের মূল্যবান বিনিয়োগ ও জানমালের নিরাপত্তা সুব্যবস্থা গ্রহণ করিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। নিবেদক আলী শেখ মোহাম্মদ ওমর আলী, সভাপতি, সিটি কর্পোরেশন মার্কেট, লক্ষ্মীবাজার, ঢাকা 1100। বিএনপির নামধারী সন্ত্রাসীদের নামের তালিকা: শিশির আহমেদ, রুবেল, ফরহাদ, সোহাগ, মোহাম্মদ আব্দুল কাদের, প্রোপাইটার মুনমুন এন্টারপ্রাইজ, ঠিকানা 83/2 আগাছাদে রোড, ঢাকা 1000।
ধন্যবাদ। নামগুলো বলছেন, এই নামে তো আরো হাজার হাজার মানুষ আছে, একটু পরিচয় দিয়ে বলেন এটা ছাত্র দলের না যুব দলের? এরা কোনো দলের না, এরা হলো সন্ত্রাসী দল, দাদাবাদ। কিছু আগে আমাদের এক দোকানের কাছে 50,000 নগদ টাকা নিয়ে ভাই কথা বললেন না তো বুঝছি, কিন্তু 50,000 টাকা নিয়ে তাকে দোকান তারা তো পরিচয় দেয়। পরিচয় দেয় আমরা সরাসরি কলেজের ছাত্র দলের লোকজন, ছাত্র দলের মাইক্রোফোন দিয়ে বলুন। এরা পরিচয় দেয় যে আমরা ছাত্র দলের লোকজন। আর শিশির আহমেদ সে নিজের ইনস্টাগ্রামের ছবি মোবাইলে দেখায়, বলে যে আমি খুব বড় একটা ইনস্টাগ্রামের কাছের লোক, আমার উপর থেকে এলাকায় কথা বলতে পারবো না, এই কথা বলবে এই ঘটনায় ইশরাককে জানাইছেন? ইশরাককে জানানো হয় নাই। আপনাদের মাধ্যমে আমরা পত্রিকার মাধ্যমে জানাইতে থানায় কোনো জিডি করছেন? থানায় জিডি করছি এবং আপনার সেনাবাহিনীতেও কপি দিচ্ছি। তারা কোনো পদক্ষেপে সেনাবাহিনীতে কপি দিচ্ছি। ওই মার্কেটের দোকান কতগুলো আছে? আমাদের 99টা দোকান, মালিকের 42টা বৈধ দোকান, আর বাকিগুলা যখন যে সরকার আসে তখন দলীয় পরিচয় তারা খায়। তো আপনি এখন পর্যন্ত কি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাধ্যমে? আমার 42 নম্বর রুমে আমার কম্পিউটার নিচ্ছে, ল্যাপটপ নিচ্ছে, প্রিন্টার, ফটোকপিয়ার এবং ডিভিডি, সিসিটিভি ক্যামেরা, মার্কেট রক্ষা করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ছিল ইত্যাদি, এগুলি সব তাদের আধারে ওরা নিয়ে চলে গেছে এবং সিসিটিভি ক্যামেরার 8টা লাইন ছিল, 8টা লাইন কেটে ফেলছে। তো আপনার এই যে জামালপুরি যে নিয়ে গেছে, এটা তো ভালোটাই বলে না, এখানে তো জিডি হয় না, এখানে তো মামলা হওয়ার কথা না। যে অভিযোগ হয়েছে, অভিযোগ কোন আমলে আনেনি। 49 নম্বরের দিকে অ্যাডভোকেট মজিবুর রহমান সাহেবের যে মূল্যবান আইনের বই ছিল, তার দুইটা ছেলে অ্যাডভোকেট, এই সমস্ত বই তারা নিয়ে গেছে, মূল্যবান বই। তো আপনারা এই যে সম্মেলন আছে এর কারণটা কি? কারণ আমরা প্রশাসনের থেকে কোনো সহায়তা পাইতেছি না। উপদেষ্টা মহোদয়ের কাছে গেছি, তারাও কোনো কিছু পদক্ষেপ নিতে কেন যে নিতেছে না, এটা আমাদের বোধগম্য নয়। দোকান দখল করে ফেলতেছে, বৈধ দোকান দখল করে ফেলতেছে তারা। 20 নম্বর দোকান দখল করে। এখন কি আপনারা ইসলাম ধর্মের সাথে কি দেখা করার সুবিধা আছে যে আপনার ছবি প্রদর্শন করে আমাদের? আমরা আপনাদেরকে বললাম আপনারা আমাদের দোকান আমরা তাদের সবাই এখন তো আমরা তারা যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তারা তো আমাদেরকে চাচ্ছে মারার জন্য। আমাদেরকে আজকে তারা মুক্তিপণ দাবি করবে, একটা বিভিন্ন হয়রানি করবে, মানিয়ে মানুষ উৎসাহিত ফেল, ওরা তো কুকুর হয়ে গেছে। সরকারের নাম তো একটা দালাল হয়ে গেছে, কিন্তু আসলে ওরা বিএনপি না। এক সময় এখন ময়ূরের কাকের গায়ে এখন ময়ূরের পশম লাগাই, ময়ূরের পশম লাগাইয়া এই জন্য সরকারকে বিদ্রোহ করার সৃষ্টি করতে হবে। যাকে দুর্বল পাচ্ছে তার দোকানে লুট করতেছে, দোকানের ভিতরে ঢুকে দোকানে তালা মারি দিচ্ছে। আর আমাদের যে ভাড়াইটা ছিল তারা চলে যাচ্ছে। এর মধ্যে একটা দোকান তারা 20 নম্বর দোকান দখল করছে, দখল করে বৈধ মালিককে ভাড়ায় তারা নিজের দখল করে নিজেরা ভাড়া দিয়ে দিচ্ছে। তারা যে দখল করছে তারা কোনো কাগজপত্র কোনো কাগজপত্র নাই। আর একটা মজার ব্যাপার হলো, সিটি কর্পোরেশন যে ওয়াল ভাঙতে হয়, সিটি কর্পোরেশন পারমিশন লাগে, তাদের কোনো পারমিশনও লাগে নাই। মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার ইচ্ছার অনুযায়ী খাচ্ছে। সরকারি সম্পত্তির কোনো সিটি কর্পোরেশনের কোনো কেয়ারই নিতেছে না, এটা বড় দুঃখের বিষয়। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে তো আপনারা গেছেন, তাই না? হ্যাঁ, গেছি। তারা কি বলছে? তারা বলছেন আমরা দেখতেছি, মানে নমিনালি এটার কথা আমাদেরকে মনোরঞ্জন দিতে, কিন্তু তারা কালক্ষেপণ করছে। হ্যাঁ, দায় ছাড়া ভাবা। দেখেন মজার ব্যাপার, 2024 সালের 10 মাসে ওয়ার্কাররা 7 কর্মদিবসে ভিতরে টাকা জমা দেওয়া হয়েছে। 7-এর থেকে আজকে 11 মাস চলছে, 1 বছর 1 মাস টাকা জমা দেয় নাই। ওরা সন্ত্রাসীদেরকে লালাই দিতে, মুনমুন এন্টারপ্রাইজ, কাদের মিয়া দিয়া আমাদেরকে হয়রানি করতেছে, বিল্ডিং ভেঙে দেবে। কিন্তু সিটি কর্পোরেশন অনুযায়ী দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পুনর্বাসন দিয়া তারপরে আমাদের মার্কেট ভাঙবে বা আমাদের কি করবে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন মুনমুন এন্টারপ্রাইজই আসল ষড়যন্ত্রকারী? ষড়যন্ত্রকারী সে শত শত লোক ভাড়া করে আমাদেরকে হয়রানি করতেছে। শুধু আমাদেরকে নাই, সরকারে হয়রানি করতেছে, সিটি কর্পোরেশনের কোনো কথা মানতেছে না। এটা তো আমার বোধগম্য নয়। সত্যি ওরা তো তাদের জোর করে দায়িত্ব পাই করবে আর কি।
সরকার তো এখন কোনো সরকার নাই। সরাসরি কলেজ পরিণত কলেজ আপনাদের বক্তব্য শেষ, এখন শেষ আপনি কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এটা তুলে ধরার জন্য এবং সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আমাদের দোকানগুলো যাতে পাই এবং সন্ত্রাসমুক্ত করতে পাই। মানে দোকান তো আপনাদেরই, আমার দোকান তো আমাদের হয়ে যাচ্ছে। আজকে আমি কানুনগঞ্জ সাথে মানে সেকেন্ড ইন কমান্ড ওই যে এস্টেট অফিসার তার সাথে আলোচনা করলি যে আপনারা একটু অপেক্ষা করেন, দেখা যাচ্ছে আপনাদের দোকান তো আপনাদেরই থাকবে, কাজে আপনারা একটু অপেক্ষা করেন, কি করা যায়। খালি এরকম কালেক্টেপন করতে আশ্বাস। অলরেডি একটা দোকান দখল হয়ে গেছে কৃষ্ণা, ভাড়াও দিয়ে দিছে তারা ভাড়াও দিয়ে দিচ্ছে, ভাড়া দিয়ে ভাগায়। মহিলা ভাড়া ছিল ভয়ে মাঝখানে দরটা ভেঙে ফেলছে, ভাঙিয়ে করে সিটি কর্পোরেশন বিল্ডিংটা ভেঙে পড়তে পারে যে কোনো সময়। এইটাই আপনাদের অভিযোগ তাহলে আর ওরা না যায়।